সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের সামনে যে ভাই আছেন, উনি গত 15 দিন আগে অপারেশন করেন। আজকে আমরা স্টিচ রিমুভ করেছি। 15 দিনের একটা প্রাথমিক ফলাফল আপনাদের সামনেই ভিজিবল। আসলে আপনারা জানেন, একটি ফলাফল আসতে কয়েক মাস সময় লাগে। এই সময়টা অবশ্যই আপনাদের দিতে হবে। আমাদের ভাই পেশায় একজন ডক্টর। ওনার পরিচিত বড় ভাই 5 বছর আগে অপারেশন করে সেই ওনাকে রেফার করে আমাদের এখানে। তো ওনার এই জার্নিটা সম্পর্কে আমরা বিস্তারিত ওনার থেকে আমরা শুনে নেব। যারা এই ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা যাবতীয় বিষয় ভাইয়ের থেকে জেনে নিই। জি, আসসালামু আলাইকুম। আমি পেশায় একজন ডক্টর। তো আমি যে গাইনোকমাসিয়ার যে সমস্যাটা, এটা নিয়ে অনেক দিনই ভুগতেছিলাম, কিন্তু আমি আসলে সমস্যাটা প্রথম ধরতে পারিনি যে এটা যে গাইনো বা এটার যে একটা নাম আছে, এটা আমি নিজেও জানতাম না। তো এটা নিয়ে আমি অনেক সংকোচ বোধ করতাম, যেহেতু আমার বডিটা একটু অন্যরকম লাগতো নিজের কাছে, কাউরে এটা বলাও যাইতো না, এমন একটা সমস্যা। তো এটা নিয়ে অনেক দিন ধরেই সংকোচ বোধ করতাম বা একটু ঝুঁকে হাঁটতাম বা কোনো কিছু ঠিকভাবে পড়তে পারতাম না, যেগুলো একটু স্কিনি টি শার্ট বা অন্য কিছু। তো বিগত 5 বছর আগে আমার এক বড় ভাই, সে এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করে, তারও একটা সমস্যা ছিল, আমার এক পরিচিত বড় ভাই। তো সেও খেয়াল করছে যে এই সমস্যাটা আমার মধ্যেও ছিল। তো সে এই বিষয়টা আমার সাথে শেয়ার করে, যেহেতু এটা নিজের ফ্যামিলির সাথে অনেকে শেয়ার করতে সংকোচ বোধ করে, কারণ তারা হয়তো অনেক সময় এটা হাইসা উড়াইয়া দেয়। তো তিনি এটা নিয়ে, জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করার পর উনি কামাল স্কিন কেয়ার সেন্টারে, যে কামাল স্যার আছেন আর শাকিল ভাই আছেন, ওদের সম্পর্কে জানতে পারে। তো যেখানে আয়সা জানা যায়, উনি জানতে পারেন যে এখানে গাইনোকমাসিয়া নামে এই যে রোগটা আমাদের, এটার চিকিৎসা হয় এবং এটাতে সার্জারি করে একদম পুরা আপনার চেস্টটা আপনি যেরকম শেপের চান ওই রকমটাই আসলে করা যায়। তো উনি ইনস্ট্যান্ট ডিসিশন নেয় যে উনি ওই অপারেশনটা করবে এবং উনি অপারেশন করে ফেলে তখনই। তো আমার ওই সময় সুযোগ সুবিধা বা ওই টাইমটা না থাকার কারণে, আমি একাডেমিকভাবে একটু ব্যস্ত থাকার কারণে আমি একটু টাইম নেই। আর একটু টাইম নিয়ে আমি চিন্তা করি যে আমি আগে অপারেশনটা পরে করবো, আগে দেখি যে উনি করতেছে ওনারটা কীরকম হয়। তো দেখলাম যে আলহামদুলিল্লাহ উনি অপারেশন করার কয়েকদিনের মধ্যেই উনি আবার আগের মতো নর্মাল সব কিছু, এবং ওনার অপারেশনের রেজাল্টটা অনেক ভালো। এটা দেখে আমি অনেক সাহস পাইছি জিনিসটা করার জন্য। এবং আমি আজকে এতদিন পরে এসে, আমি এটা আমার মনের মধ্যে ছিল যে আমি যখনই টাইম পাবো আমি তখনই অপারেশনটা করাই ফেলবো। তো আমি টাইম পাচ্ছিলাম না, তো এতদিন পর আমি যখন টাইম পাইছি, আমি অপারেশনটা, শাকিল ভাই আছেন এখানে, শাকিল ভাইয়ের সাথে কথা বলে উনি অনেক হেল্পফুল। আপনার যা যা কোশ্চেন আছে, আমার যত ধরনের সমস্যার কথা উনি শুনছেন, সব কিছুর উনি অ্যান্সার করছেন, আমার স্যারের সাথে কথা বলাই দিয়েছেন। আলটিমেটলি আমি আশ্বস্ত হয়ে আমি একদিন ডেট ফিক্স করে, আমি আর দেরি না করে আমি করে ফেলছি, কারণ আমি এখন আমার মোটামুটি আলহামদুলিল্লাহ রেজাল্টটা আমি আমার নিজের চোখের সামনে এখন দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল করতেছি। আগে যেসব সংকট ছিল ওইটা এখন নাই, এখন নিজ থেকে এখন অনেক কনফিডেন্ট। আর অনেক কনফিডেন্টলি চলাফেরা করতে পারতেছি, জামা কাপড়ে পরতে পারতেছি, এবং আমার পোস্টারটাও আগে যে একটু ঝুঁকে হাঁটতাম, এখন ওইটাও হাঁটা লাগে না। এখন মোটামুটি আমি স্ট্রেট হয়ে হাঁটি এবং অনেক নিজের কাছে একটা মানসিকভাবে আমি প্রশান্তি ফিল করতেছি। আচ্ছা, এখন আমাদের অনেকেরই প্রশ্ন যে আপনি নিজেও একজন ডক্টর, সেহেতু আপনি আপনাদের মেডিকেলে না করলে আমাদের এখানে কেন করলেন? আসলে এই জিনিসটা হচ্ছে কি সব জায়গায় সব ধরনের ফ্যাসিলিটি এই জিনিসটা তো নাই, যেহেতু অনেক নতুন একটা চিকিৎসা। আর গিয়ে সবাই এই জিনিসটা করেও না। আর যদি আপনি ভুলভাল জায়গায় গিয়ে করেন জিনিসটা, আপনার কাজের চেয়ে আকাশ বেশি হয়ে যেতে পারে, মানে প্রবলেম আপনি আরো বেশি ফেস করতে পারেন। তো অবশ্যই একটা ট্রাস্টেড জায়গায়, যারা অনেক অপারেশন করছে এই সম্পর্কে, বা যাদের আউটকাম ভালো, রেজাল্ট ভালো, মানুষজন করে স্যাটিসফাইড, আমি ওই ধরনের একটা জায়গায় চুজ করতে চাচ্ছি। আচ্ছা, মূলত আপনি দেখছেন যে আমাদের এখানে হয়, আপনার বড় ভাই করছে, সেই কারণেই আপনি এটা চুজ করছেন। জি, জি, জি। তার রেজাল্ট অবশ্যই ভালো নাকি? অবশ্যই অবশ্যই। যাক, আলহামদুলিল্লাহ, ভাইয়ের থেকে শুনতে পারলেন। আসলে এই রোগটা এতটাই নতুন, যারা মেডিকেল প্রফেশনে আছে তারাও ঠিক জানে না, তাই না বিষয়টা? জি, জি, জি। তারাও ঠিক মতো জানে না যে আসলে জিনিসটা কি। তো যাই হোক, আজকে ভাইয়ের মাত্র 15 দিন, আমরা স্টিচগুলো কেটে দিয়েছি। চেস্টে সামান্য একটু স্যালাইন পানি ছিল, সেটাও বের করা হয়েছে। এখনও চেস্টের মাঝখানে বিভিন্ন জায়গায় একটু ফোলা ভাব, শক্ত ভাব আছে। এগুলো আস্তে আস্তে চলে যাবে, সময় দিতে হবে। আপনার প্রথম দিন যেমন ছিল অপারেশনের পরে, বর্তমানে 15 দিনে কি চেঞ্জ আসছে না? জি, আলহামদুলিল্লাহ। এই চেঞ্জ কিন্তু মোটামুটি কয়েক মাস পর্যন্ত হয়। মাঝখানে একটু ফোলা ভাব আছে, এগুলো কিন্তু থাকবে না, চলে যাবে। একটু সময় লাগবে, কারণ মাঝখানে অনেক ইলেকট্রো করা হয়েছে, সেলাই দেওয়া হয়েছে, সেই কারণে একটু ফোলা। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভাইয়ের জন্য অনেক দোয়া করবেন। যে কোনো প্রশ্নের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।